আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছি। শীত অনেকটাই চলে গিয়েছে। তবু প্রচুর কুয়াশা রাস্তায়। ঘরে তো একেবারেই শীত নাই। ভাবলাম বাইরে এত কুয়াশা হয়তো ঠান্ডা, কিন্তু বাইরে হাঁটতে এসে দেখি আসলে কুয়াশা আছে ঠিকই, কিন্তু শীত নাই। শীত যাই যাই করতেছে। এখনো মাঘ মাস, কিন্তু শীত একেবারেই নাই। এটা হচ্ছে আমাদের পলাশবাড়ি কেন্দ্রীয় কবরস্থান। কবরস্থানের পাশ দিয়েই আমরা হাঁটতেছি। কুয়াশা, চারপাশের জিনিসগুলা আবছা আবছা দেখা যাচ্ছে। ফারদিনকে সাথে নিয়ে আসলাম। পুরো শীতের সময় ওকে সাথে নিয়ে আসি নাই, তো ওর একটু ঠান্ডা লাগে। তো এখন থেকে ওকে নিয়েই হাঁটবো। ওকেও তো শারীরিক যে ব্যায়াম, এটা শেখাতে হবে, প্রতিদিন মর্নিং ওয়াক। এখন থেকে আমরা যদি সাথে করে ওকে নিয়ে এটা শেখাই। এখানে কুকুররা এই যে কবরস্থানের পাশটায় ঘুমিয়ে থাকে। ওরা মানুষের পা দেখে, আওয়াজ দেখে চিল্লাচিল্লি করছে। পাশে এই যে মন্দিরের এখানে একটা গেট সাজানো হয়েছে। আজকে হিন্দুদের সরস্বতী পূজা। এই পাশটায় গ্রাম, একেবারে গ্রাম সাইডে চলে আসছি আমরা। প্রতিদিন এই গ্রাম সাইডে হাঁটি। এখানে আমাদের কিছু হিন্দু ভাই বোনদের বাড়িঘর আছে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে বাঁশবাড়ির দিকটায় চলে আসছি। খুব সুন্দর পাখি ডাকছে এখান দিয়ে। এই যে পাশেই ধান ক্ষেত, পুরা গ্রাম। এই সাইডটা খুব ভালো লাগে। গ্রাম তো আমাকে সবসময়ই আকৃষ্ট করে। এদিকটা আসলে মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়। প্রকৃতিটা এত সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে সকালটা। আসলে সারাদিনের মধ্যে সবচেয়ে সকালের সময়টা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফ্রেশ বাতাস পাওয়া যায়। এটা হচ্ছে ঘেটু পাতা, ঘেটু গাছ। আমাদের গ্রাম এলাকায় বলে ভাটি। ফুল আসতেছে কেবল। এই গাছটা অনেক উপকারী, তো এটাও নজরে পড়লো। আসলে হাঁটার সময় রাস্তার দুপাশে অনেক কিছুই নজরে পড়ে, ভালো লাগে দেখতে। এটা টগর ফুলের গাছ। এই যে কেবল কলি আসতেছে। বর্ষায় প্রচুর ফুল ফুটে এই গাছগুলায়। রাস্তার ধারে পাশে হিন্দু বাড়ি আছে, তারা লাগিয়েছে। এদিকে একটা ছোট্ট দিঘি আছে। দিঘির পানিগুলো কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা। একটা খেজুর গাছ। খুব সুন্দর প্রকৃতি, অসাধারণ লাগছে। খুব ভালো লাগতেছে হাঁটতে। না শীত না গরম, একেবারে নাতিশীতোষ্ণ। আমরা হাঁটতে হাঁটতে এই যে বাগানবিলাস ফুল, এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক সময় হেঁটেছি। ওই যে মানুষের কোলাহল বাড়তেছে, মানুষ অফিসে যাবে। এই যে আম গাছে মুকুল আসছে, খুব ভালো লাগলো। প্রচুর মুকুল আসছে আম গাছে। এই যে মাঘ মাসের শেষ থেকেই মুকুল আসা শুরু করে। ধন্যবাদ সবাইকে।